ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস 1 দশকের বেশি সময় প্রায় 100টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। তবে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও। শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ভালোই সময় কাটছে এই নায়িকার। সম্প্রতি দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এই নায়িকা। আর সেই সাক্ষাৎকার আলাপকালে তিনি নতুন কাজ, সমসাময়িক নানা বিষয় সহ একমাত্র ছেলের জন্মদিন ও নিজের জন্মদিন নিয়ে খোলামেলা কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। আর সেই প্রসঙ্গে অপু বলেন, আসলে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তাছাড়া এরই মধ্যে তোফাজ্জলের হত্যাকারী 6 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। অপু বলেন, আজ আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন, তবে ওর জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই আমার। 2022 সালে আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে। এমনি নর্মালি যতটুকু হওয়ার দরকার সেটা হবে। আসলে আমি চাই না আমার ছেলেটার জন্মদিন নিয়ে আর কোনো নোংরামি হোক। সামনেই আসছে পূজা, তবে পূজাতে মা নেই বলে অনেকটা মন খারাপ করে আছেন অপু বিশ্বাস। তিনি বলেন, মাকে ছাড়া নিজেকে খুবই একা লাগে। মায়ের জন্যই আজকের আমি। তার ভালোবাসা ও আদর ছিল বলেই এতটা দূর এগোতে পেরেছি। সেই মা আজ নেই, তাকে ছাড়া পুজোর আনন্দ কোনো দিনই হবে না। এদিকে অপুর ছেলের জন্মদিনে জয়কে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বুবলির ছেলে বীর। সম্প্রতি এই ব্রাদারহুডের এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল। সেই ভিডিও ক্লিপটিতে দেখা যায় বীর চেয়ারে বসে জয়ের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আর অপর প্রান্তে অপু তার ছেলে জয়কে নিয়ে গাড়িতে রাইড দিচ্ছেন। অপু বিশ্বাস নিজের ছেলের জন্মদিনে ছেলেকে নিয়ে একটি পোস্টও লিখেছেন। তবে সেখানে বুবলির ছেলে বা বুবলিকে নিয়ে কিংবা সাকিবকে নিয়ে কোনো মন্তব্য করেননি। সেই পোস্টে শুধু ছেলের ভালো ভবিষ্যৎ কামনা করে জয়কে উদ্দেশ্য করেই লিখেছেন, Happy birthday, Toya. Enjoy your day, brother. I love you so much.